1948 সালের 13 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন গল্পের জাদুকর, নন্দিত লেখক, চিত্রকার হুমায়ূন আহমেদ। ভিজুয়াল মিডিয়ায় হুমায়ূন আহমেদের শুরুটা ছিল টেলিভিশন নাটকের গল্পকার হিসেবে। 80-90 দশকে টেলিভিশনে পরিচালিত হয় তার লেখা ওই সব দিনরাত্রি, বহুগৃহী, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার এর মতো জনপ্রিয় নাটক। চলচ্চিত্রের জগতেও পা রাখেন গল্পকার হিসেবেই। 1992 সালের শঙ্খনীল কারাগার সিনেমার গল্প তাকে এনে দিয়েছিল সেরা গল্পকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর 1994 সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদ নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। তারপর একে একে বানিয়েছেন আরও 7টি সিনেমা, যেগুলো দর্শক থেকে সমালোচক সবার মন জয় করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছে। আগুনের পরশমণি এর মাধ্যমে হুমায়ূন আহমেদ বাংলা চলচ্চিত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিলেন। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। যুদ্ধের ভয়াবহতাকে সরাসরি না দেখিয়ে চিত্রায়নের মাধ্যমে হুমায়ূন আহমেদ দর্শকদের মনে মুক্তিযুদ্ধের চিরস্মরণীয় একটি চিত্র উপহার দিয়েছিলেন। বাংলাদেশ সরকারের অনুদানের এই সিনেমা শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত শ্রাবণ মেঘের দিন বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্রগুলোর একটি। ভাটি অঞ্চলের গ্রামীণ পরিবেশে নির্মিত এই সিনেমার মূল চরিত্র মতির প্রেম কাহিনী দর্শকদের মন ছুঁয়েছে। এই সিনেমার জন্য সেরা গল্পকার এবং সেরা গীতিকারের পুরস্কার অর্জন করেন হুমায়ূন আহমেদ। এই সিনেমাটিও 1971 সালের মুক্তিযুদ্ধের পর নির্মিত। 2006 সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের অস্কারের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল সিনেমাটি। স্বাধীনতা যুদ্ধের সময় মানুষের প্রাণের ভয় পালানো, নিরাপত্তাহীনতা আর মুক্তির সংগ্রামে যোগ দেওয়ার গল্প নিয়ে এই সিনেমা। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের যাতনা, আশা এবং সাহসকে তুলে ধরেছে। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বিদ্যা সিনহা মিম। বলা হয়, হুমায়ূন আহমেদের অন্যান্য সিনেমার তুলনায় আমার আছে জল কিছুটা আধুনিক। সিনেমার গল্পে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, বোনদের মধ্যে ভালোবাসার ও বিসর্জনের সম্পর্ক সহ বেশ কয়েকটি মানবিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক সম্মাননাও অর্জন করেছে। নিজের নির্মিত শেষ সিনেমায় হুমায়ূন আহমেদ তুলে এনেছিলেন 1.5 শতাব্দী আগে কিভাবে জমিদারদের যৌন লালসার শিকার হতো ঘেটু গানের দলের শিশুরা। সিনেমাটির মুক্তির আগেই নিউ ইয়র্কের একটি হাসপাতালে জীবনাবসান হয় হুমায়ূন আহমেদের। 2012 সালের 19 জুলাই মারা যান তিনি। এর আগে 1 মাসের জন্য দেশে ফিরে মে মাসের 30 তারিখে তিনি সিনেমাটি দেখে গিয়েছিলেন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।